সুবল কৃষ্ণকে আশ্বাসন দিলেন যে ভাই, যত কষ্ট হোক আর যাই কিছু হোক, আমি যে কোনো প্রকারে রাধারানীকে এনে তোর কাছে, তোর সঙ্গে মিলন করাবো, আমি কথা দিই। এই বলে সুবল মনে মনে কৃষ্ণের চরণ বন্দনা করলেন, আর কুঞ্জ মাঝে চরণের ছাপ পড়ে আছে, উনি আবার একটু চরণ ধুলি মাথায় নিলেন। অভয় চরণ ধুলিয়ে একটু মাথায় নিয়ে মনে মনে ইচ্ছা করলেন, ধাম দেবী তুমি একটু সহায়তা করি, যেন আমি যে কোনো প্রকারে রাধারানীকে এনে কৃষ্ণের সঙ্গে মিলন করাতে পারি। এটা চিন্ময় ধাম, প্রার্থনা করলেই, চিন্তা করলেই সেইটাই প্রাপ্তি হয়। কল্পবৃক্ষ এরা ওই রকম, তাদের কাছে বললেই সঙ্গে সঙ্গে সব কিছুর ব্যবস্থা হয়ে যায়। কোনো কিছু বৃন্দাবনে কমি নাই, কিছু কমি নাই, সব কিছু সম্ভব। তাই এখন যাবটে রাধাকুণ্ডের থেকে যাবট অনেকটা দূর। এখন যখন এই সুবল দৌড়াতে লাগলো, ধাম তখন সায়তা লাগালো সুবল, যাবটটাকে যেন আর একটু কাছাকাছি এনে দিল। সুচতুর সুবল পবন গতি ধাওল, চতুর সুবল পবন গতি ধাওল, আহায়াওল যাবট জটিলা নিকটে হওয়াল উপনীত, জটিলা নিকটে হওয়াল উপনীত, আহা বিরস বদন দ্বিজ আমি যাবটি এসে গেছি। আচ্ছা, জটিলার কাছে। জটিলা, ও প্রণাম প্রণাম মায়, প্রণাম প্রণাম প্রণাম। কেমন আছেন? ভালো আছি। কেন তুই আসলি কেন এখানে দৌড়াই? আরে হাইপাই হাইপাই করছিস, কি হয়েছে? মাই কি কহ,
বচন বিশেষ মাই কি মাই কি কহব বচন বিশেষ মাই কি কহব আরে বলবি তো কি হয়েছে? আরে বলো না, আমার ওই শ্যামলীর এক বাছুরি হারিয়েছি। শ্যামলীর কমলী এক বাছুরি হারিয়েছি, আর সেই তার কান্না দেখে আর আমার ধৈর্য নাই। আমি আর ধৈর্য না ধরতে পেরে এই রৌদ্রে এখন দৌড়াচ্ছি আর খুঁজে বেড়াচ্ছি। সেই বলি বাছুরি খুঁজি খুঁজি হাম হে দয়া বলো মাই বাছুরি খুঁজি খুঁজি হাম হে দয়া বলো ভূমিয়া ভ্রমিয়া কত দে বাছুরি হারিয়ে গেছে। বলে হ্যাঁ, বাছুরি হারিয়ে গেছে। এখন খুঁজে কোথায় আর পাই। তো এইখান থেকে যাচ্ছিলাম, হঠাৎ মাই কি বলবো, মানে বুকটা শুকিয়ে গেছে রৌদ্রে আর গরমে, জল পিপাসায়, আর আমি চলতেই পারছি না, বুকটা শুকিয়ে গেছে। তাই আর কি তোমার ঘরে ঢুকলাম। মনে কিছু করো না। বলে না না না, ওই সর্বনাশ, মনে কেন করবো, তোর জল পিপাসা লেগেছে, তুই এসেছিস, খুব ভালো তো। আহা মাই একটু, বলে না না, আমি ও রান্নাঘরে ওই যে বৌমা আছে, বৌমার কাছে গেলে ভালো। পানি পিয়াসে মুই, আহা পা তো নিকষ, মানে খুব কষ্ট হচ্ছে। পানি পিয়াসে আনছান কি জান, মানে আনছান করছে, জীবনটা মনে হয় বেরিয়ে যাবে এখন জল পিপাসা। এই জন্য মানে তোমার এখানে এসেছি। আর কথা খুব ভালো তো, অসুবিধা কি আছে? যা যা যা। বলে জটিলা কহ তো, আরে বধূ পাশে যাও তো, জটিলা কহ তো, জটিলা কহ তো, বধূ পাশে যাও তো, যাও তো, শীতল জল করো পান, পান সুবল শীতল জল করো পান। এখন যেই বলেছি অমনি চললেন সুবল, ভিতরে গেলেন। আহা নিরজন মন্দির রাই কয়ন্দর, নিরজন মন্দির রাই কয়ন্দর, সুবল যাও তো মা, দীনবন্ধু কহে সুবল হেরি হেরি, দীনবন্ধু কহে সুবল হেরি হেরি, রায় বুঝল কিছু কাজ, রায় সুবল কেন এলো, আহা সুবল কেন এলো, রাইধনী ভাবতে লাগলো সুবল কেন এলো, এই দুপুরে আর এই রৌদ্রে খনন করে মনে হয় কিছু একটা হয়েছে, কোনো একটা কারণ। তো যাক, ও এসেছে, কি ব্যাপার সুবল?
আমি এসেছি বিশেষ একটা দরকার। বিশেষ দরকার? আরে বল, কি হয়েছে? বলে আমি তো এই তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি যদি না যাও শ্যামসুন্দর প্রাণে বাঁচবে না। তোমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি না গেলে হবে না। সে মানে রাধা কুণ্ডের তীরে, মানে তোমার কুণ্ডের তীরে সে বারবার মূর্ছা পড়ে যাচ্ছে। বড় কষ্টে তাকে সান্ত্বনা দিয়ে বলে বুঝাইয়ে যে আমি যে কোনো প্রকারে রাধারানীকে নিয়ে আসবো আর তোর সঙ্গে মিলন করা। সর্বনাশ, তুই এইরকম কথা দিয়ে এসেছিস, এখন যাব কি করে? কি করে যাব, কিভাবে সম্ভব? তাহলে আমি একটা যুক্তি তোমাকে বলে দেই। তোমার বেশভূষা আমাকে পরিয়ে দাও, আর আমার বেশভূষা তুমি ধারণ করো, করে চুপি চুপি বেরিয়ে যাও। বলে সেটা কি সম্ভব হবে? ওটা কি আমি পারবো? অবশ্যই পারবো। যুক্তিটা তো দিয়ে দিলেন, কিন্তু রাধারানী তো মানে চিন্তা করতে লাগলেন যে এটা কি সম্ভব, এইভাবে কি যাওয়া যাবে? বিচার করতে লাগলেন আর জিজ্ঞাসা করলেন যে শ্যামসুন্দর কিভাবে আছে আর কি করছেন। তো সন্ধান তো বলে দিয়েছেন যে রাধা কুণ্ডের তীরে, মানে কুণ্ড তীরে তিনি আছেন, আর তোমাকে এইভাবে এই বেশেই যেতে হবে। যুক্তি তো বলে আর কি দিয়ে দিন। এখন রাধারানী কি করেন, তিনি আবার কি বলছেন, রাধারানীটা আবার শুনুন। জয় জয় শ্যাম সুন্দর জয় জয় শ্রী রাধেশ্যাম।